এদিকে যেতে চাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যর্থতার কিছু খবর জানাতে চাই আপনাদের। ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে মানসিক ব্যাপার জড়িত বলে দাবি করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বীকার করে নিয়েছেন ভুল আর নিয়েছেন ব্যর্থতার দায়। নারী বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলটার ছিল না কোনো ফিল্ডিং কোচ। এছাড়াও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রথম দল হিসেবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা লেগেছে দৃষ্টিকটু। শ্রীলঙ্কার বিপক্ষে নারীদের ডু অর ডাই ম্যাচ। 12 বলে দরকার 12 রান, আর হাতে আছে 6 উইকেট। ক্রিজে 2 সেট ব্যাটার। ম্যাচ তখন বাংলাদেশের গ্রিপে। এই ম্যাচেই হয়তো বদলে যাবে ভাগ্য। জয় আসবে হাতের মুঠোয়, আর টিকে থাকবে বিশ্বকাপের সেমির স্বপ্ন। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশ তো আছেই। মুশফিক রিয়াদদের পর সেটা প্রমাণের দায়িত্ব এবার তুলে নিলেন জ্যোতিরা। শেষ 7 বলে 5 উইকেট হারিয়ে 7 রানে হারল লাল সবুজের দল। বাংলাদেশের নারী দলের এই পরাজয় শুধু এক ম্যাচের নয়, এখানে ফুটে উঠেছে দীর্ঘমেয়াদী এক সমস্যার প্রতিচ্ছবি। সহজ ক্যাচ ফেলে দেয়া, রান আউট মিস, ভুল সিদ্ধান্ত, এগুলো এখন প্রায় নিয়মেই পরিণত হয়েছে। অবাক করা বিষয় হলো, দলের সঙ্গে ছিল না কোনো ফিল্ডিং কোচও, তারপরও সহজ ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে মানসিক ব্যাপার জড়িত বলে মনে করেন জ্যোতি। জেতার কাছাকাছি এসে বারবার হেরে যাওয়ার অভিজ্ঞতা খেলোয়াড়দের ভেতর জন্ম দিচ্ছে এক ধরনের অচেনা ভয়। আমরা কি পারবো? আর এই ভয়ের কারণেই হয়তো পুনরাবৃত্তি হচ্ছে ব্যাটিং ব্যর্থতা আর ক্যাচ মিসের মহড়া। ফলাফল একের পর এক হার আর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। টিম টাইগ্রেসরা বছরের পর বছর লড়ে যাচ্ছে সীমিত সুযোগ, সীমিত অবকাঠামো আর সীমাহীন প্রত্যাশার মধ্য দিয়ে। তাদের অনুশীলনের সুযোগ, কোচিং সুবিধা বা মানসিক সহায়তা সবই এখনো পুরুষ দলের তুলনায় পিছিয়ে বহুগুণ। কিন্তু তীরে এসে তরি ডোবানোর মন্ত্রে দুই দলই মিলে গেছে যেন এক মোহনায়। প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই ব্যর্থতার গল্প? লড়াই করে হেরে যাওয়ার গল্প আর কত? সানজানা আইভি, যমুনা স্পোর্টস।